আওয়ামী লীগ সরকার পতনের ৬ দিন পার হয়েছে। গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। দেশের যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিকভাবে চালু হলেও চালু হচ্ছে না রাজধানীর অন্যতম গণপরিবহন মেট্রো রেল। সারা দিনে প্রায় ২০০ বারের মতো চলাচল করে মেট্রো রেল, যাত্রী ধারণ করে ৩ লাখের মতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিক্ষোভ সংঘর্ষ সংগঠিত হলে ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোল চত্বরে থাকা পুলিশ বক্স ও ফুটওভার ব্রিজে আগুন লাগে এবং বিকেল থেকে বন্ধ হয়ে যায় মেট্রো রেল। পরদিন ১৯ জুলাই মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। অন্য স্টেশনগুলোর কোনো ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন ঠিক করতে ১ বছর সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন বাদ দিয়ে যে কোনো সময় চালু করা সম্ভব মেট্রো রেলের বাকি ১৪টি স্টেশন। উল্লেখ্য, দুটো স্টেশন ছাড়া বাকি সব স্টেশনে টিকিট বিক্রি বা স্বয়ংক্রিয় ভাড়া কেটে রাখার ব্যবস্থা পুরোপুরি অক্ষত আছে। তাই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চাইলেই মেট্রো রেল চালু করা সম্ভব। ১৮ জুলাই বিকেল ৫টায় মেট্রো রেল বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক রীতি অনুযায়ী দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন সবকিছু ঠিক আছে কিনা তা দেখার জন্য প্রথমে পরীক্ষামূলকভাবে চালাতে হবে মেট্রো রেল। কর্তৃপক্ষের অনুমতি পেলেই পরীক্ষামূলক চলাচল শুরু হবে। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। তবে পরীক্ষামূলক চলাচল কতদিনের হবে তা নির্ভর করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপর। কর্তৃপক্ষ বলছে, নতুন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব কোনো উপদেষ্টাকে দেয়া হয়নি। তারা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পেলেই মেট্রো রেল চালু করবে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এই বিষয়ে নির্দেশনা চাইবেন। এদিকে চলাচল বন্ধ থাকলেও সরকার পরিবর্তনের পর মেট্রো রেলের ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৬ দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছেন। গত বৃহস্পতিবার মেট্রো রেলের উত্তরা ডিপোর সামনে মানববন্ধন করে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে বলা হয়, বৈষম্যমূলক বেতন কাঠামোর ফলে প্রত্যেক কর্মচারী আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মেট্রোর কর্মীরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন, যা দূর করা প্রয়োজন। দাবি আদায় না হলে তারা কর্মবিরতি পালন করবেন।